ডিম আমাদের সকলেরই খুব প্রিয়। সে যে রূপেই আমাদের থালায় এসে পৌঁছাক না কেন। আবার ডিমের এমন কিছু কিছু রেসিপিও আছে যেগুলো যে কোনো মাছ বা মাংসর রেসিপিকেও হার মানানোর ক্ষমতা রাখে। আর তারই মধ্যে একটা রেসিপি হলো ডিমের শাহি কোরমা। তাও আবার হয়ে যায় কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়েই। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই কী করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ডিমের শাহি কোরমা। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ডিমের শাহি কোরমা বানানোর জন্যে প্রথমেই মা এখানে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছে, আর এরপরে এই ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নিচ্ছে। সুতোর সাহায্যে এই রকমভাবে ডিম কেটে নিলে খুবই সহজেই ডিম অর্ধেক হয়ে যায়। মা এখন কড়াই দিয়ে নিয়েছে সাদা তেল, আর এই তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে অর্ধেক করে রাখা ডিমগুলো। আর খেয়াল রাখতে হবে যেন তেলের দিকে দেওয়া হয় ডিমের কুসুম সমেত যেই দিকটা আছে সেই দিকটা, নয়তো অনেক সময় কুসুম বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এরপরে একদিক ভাজা হয়ে গেলে ডিমগুলোকে উল্টে দিতে হবে উল্টো পিঠটাও ভেজে নেওয়ার জন্যে। আর উল্টো পিঠ ভাজা হয়ে গেলে ডিমগুলোকে এখন তুলে নিতে হবে। আমাদের এখানে একটা ডিম সোজা করে দেওয়া হয়েছিল আপনাদের দেখানোর জন্যে। দেখুন ভাজার পরে সেখান থেকে কিন্তু কুসুম বেরিয়ে গেছে। এই কারণেই ডিমের কুসুম সমেত দিকটা গরম তেলের মধ্যে প্রথমে দেওয়া হয়। এখন কড়াই গরম তেলে দিয়ে দেওয়া হলো কয়েক কোয়া রসুন, কয়েক টুকরো আদা এবং দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে নিয়ে, আর দেওয়া হলো কয়েকটা কাঁচা লঙ্কা। এখন এইগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই পেঁয়াজ আদা রসুন আমরা এখানে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এই পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটুকু চলে যায়। দেখুন আমাদের এখানে পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এখন এটিকে দিয়ে নেব মিক্সি জারে এবং পেস্ট করে নেব। এরপরে কড়াতে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন। মা এখানে দিয়েছে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, কয়েক টুকরো দারচিনি এবং লবঙ্গ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো এবং হালকা নাড়াচাড়া করে এই টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এই নুন দিয়ে দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন এই টমেটোকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে চাপা দিয়ে দিতে হবে। আমাদের এখানে টমেটো নরম হয়ে গেছে। এরপর এই টমেটোকে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন এবং লঙ্কার পেস্ট। এখন এই মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিতে হবে বাটি ধোয়া জল। বাটি ধোয়া জল দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ওপরেই কিন্তু খাবারের স্বাদ নির্ভর করে। দেখুন আমাদের এখানে মশলা কষানো প্রায় হয়ে গেছে। এখন এখানে মা দিয়ে নিচ্ছে আমন্ড এবং কিশমিশ বাটা। এই আমন্ড ও কিশমিশ আগের থেকেই ভিজিয়ে রাখা ছিল প্রায় আধ ঘন্টার জন্যে, এবং এই বাটার আগে আমন্ডের যে খোসা তাও ছাড়িয়ে নেওয়া হয়েছে। মশলার মধ্যে এই বাদাম বাটাকে দিয়ে এটিকেও ভালো করে কষিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন বাদাম বাটা দেওয়ার পরে কড়াতে মশলা ধরে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, তাই গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না এবং অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এরপরে মা এখানে দিয়ে নিল। এরপরে এই মশলার মধ্যে দিতে হবে গোলমরিচ গুঁড়ো এবং আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবং দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এরপরে এই কোরমার গ্রেভি ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ কেওড়া জল এবং ফ্রেশ ক্রিম। এখানে কেওড়া জল একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন এই গ্রেভির মশলা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা ডিমগুলোকে। ডিম দেওয়ার পরে হালকা হাতে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে অপেক্ষা করতে হবে এই গ্রেভি ফুটে যাওয়ার। আর এই গ্রেভি ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ
ঘি এবং দিয়ে দিতে হবে গরম মশলা এবং গ্যাস নিভিয়ে চাপা দিয়ে কিছুটা সময়ের জন্যে রেখে দিতে হবে। দেখুন আমাদের এখানে ডিমের শাহি কোরমা একেবারে তৈরি। কত সহজে কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আমাদের এখানে ডিমের সুস্বাদু শাহি কোরমা তৈরি হয়ে গেছে প্লেটে পরিবেশন করার জন্যে। তাহলে আর দেরি কেন, আপনারাও বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন ডিমের শাহি কোরমা। এই রকমই নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।